ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর একে একে বেরিয়ে আসতে থাকে সাদিক অ্যাগ্রোর নানা অনৈতিক কাজের ফিরিস্তি। একটি গরুর দাম ১ কোটি টাকা চাওয়ার পর এ নিয়ে শুরু হয় অনুসন্ধান। প্রশ্ন ওঠে, নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু কোথায় পেল সাদিক অ্যাগ্রো? এই প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদকের একটি টিম। অভিযান শেষে দুদক জানায়, নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু জব্দের পর তা কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের মাধ্যমে বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনকে দেয়া হয়েছিল সুলভ মূল্যে মাংস বিক্রি করার জন্য। কিন্তু সেটা কিভাবে সাদেক অ্যাগ্রোর হাতে পৌঁছালো তা জানতে তাদের এই অভিযান। সাদেক অ্যাগ্রোর নিকট কিছু গরু পরে বিক্রয় করছে এই ব্রাহ্মা প্রজাতির। এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কীভাবে এইগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। আমরা জানি যে এইগুলো গরু হলো রমজান মাসে করে দেওয়ার কথা, মানে জবাই করে বিক্রি করে দেওয়ার কথা। সরকারি এই খামার থেকে কিছু তথ্য উপাত্ত পাওয়ার পর তারা জানান, সাদিক অ্যাগ্রোর তথ্য উপাত্ত মিলিয়ে দেখার পর জানা যাবে প্রকৃত দোষী কারা। তবে কিছু গরু পাওয়া গেছে, তবে আমরা যাচাই করে এখন তথ্য দিতে পারবো। পরবর্তীতে বাউনিয়া এলাকায় সাদিক অ্যাগ্রোর খামারেও অভিযান চালায় দুদক। ছাগলকাণ্ডে আলোচনায় আসার প্রায় ২ সপ্তাহ পর অবশেষে অভিযানে বের হল দুর্নীতি দমন কমিশন দুদক। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।